হ্যালো এনইউবি, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা অভিভাবকের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা যদি ভালো একটা ইউনিভার্সিটিতে আমার সন্তানটাকে পড়াই তাহলে কি আমার সন্তানটাকে আমি বেকারমুক্ত রাখতে পারবো? এবং প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটা প্রশ্ন জাগে যে আমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ি তাহলে কি আমি আমাকে ভালো একটা পজিশনে রাখতে পারবো, বা আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে আমি কি নিজের ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবো, বা ভার্সিটি কি আর কখনোই আমাকে ভালো একটা পজিশন ক্রিয়েট করে দিবে? এই প্রশ্নটা প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা স্টুডেন্টের মনেই জাগে, কিন্তু তার সঠিক উত্তর কখনোই তারা পায় না। তো আমি একটা কথাই বলবো যে কখনোই আপনাকে কোনো একটা ইউনিভার্সিটি ভালো একটা পজিশন ক্রিয়েট করে দেবে না যদি আপনি নিজে ক্রিয়েট করার ক্ষমতা না থাকে, আপনি নিজে ক্রিয়েট করার সৃজনশীলতা না থাকে। তো আমি এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ভালো একটা ইউনিভার্সিটি কখনোই আপনাকে ভালো একটা পজিশনে রাখবে না। পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটির বইগুলো সেম, পৃথিবীর সব ইউনিভার্সিটির লেখাপড়ার সিস্টেম সেম। যদি আপনার নিজের সিস্টেম না পাল্টান, দেখেন আপনাকে আপনার টিচার অনেকগুলো পড়া দিল, অনেক কিছু শেখালো, অনেকগুলো প্র্যাকটিক্যাল শিখে আসতে বললো, বাসায় এসে প্র্যাকটিস করতে বললো, হোমওয়ার্ক দিল, কিন্তু আপনি কোনোটাই করেন নাই। আপনি ওই ক্লাসে কলম ঘুরিয়ে যা লিখতে পারেন তা দিয়েই এই সেমিস্টার পার হচ্ছে, আপনিও যাচ্ছেন। মানে ওই কম পানির মধ্যে বাঙ্গা নৌকা মানে ভাসানোর মতো একটা জিনিস আপনি ভাসিয়ে যাচ্ছেন। তো এই লাইফটা আমরা যারা নিজেকে নিজে মূল্য দিই না, নিজেকে নিজে শাসন করতে পারি না, নিজেকে নিজে ইমোশনাল বানাতে পারি না, তারা মূলত হচ্ছে আমরা ভাবি যে আমরা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, ভালো একটা কিছু করবো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের জন্য ভালো একটা জায়গা ক্রিয়েট হচ্ছে। কখনোই না ভাই। ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, বা হচ্ছে আপনি হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করেন, বা হচ্ছে আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করেন, আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু না পারেন তাহলে আপনার এই দুনিয়াতে সরিষা পরিমাণ দাম নাই। দেখেন পৃথিবীর অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে আপনার আমার বড় ভাইরা বসে আছে, যারা হচ্ছে এই 40,000 50,000 টাকার একটা জব পাচ্ছে না, অনেক খুঁজতেছে। তো এই জিনিসটা কি কখনোই ওই ভালো ইউনিভার্সিটি মানুষকে ক্রিয়েট করে দিবে না। আমি আমার ডিপ্লোমা লাইফের অনেক ফ্রেন্ড 50,000 60,000 টাকা স্যালারি পাইতেছে। তো ওই জিনিসটা ওরা কী করছে, নিজের নলেজটা ক্রিয়েট করছে। মানে কোন ভার্সিটি কি ক্রিয়েট করে দিবে, কোন প্রতিষ্ঠান কি ক্রিয়েট করে দিবে, ওই জিনিসটা নিয়ে ওরা কখনোই ভাবে না। আরেকটা জিনিস কি, মানে আমি ওই জিনিসটা বলতে চাই যে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি খারাপ না, পৃথিবীর কোনো শিক্ষকই খারাপ না। আপনি যদি এতটুকু বিশ্বাস করেন যে পৃথিবীর কোনো বাবা মা খারাপ না, তাহলে ভাববেন পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান খারাপ না, পৃথিবীর কোনো টিচারও খারাপ না, পৃথিবীর কোনো ল্যাব, কোনো ক্লাসরুম কখনোই খারাপ হতে পারে না। কারণ সেই জায়গা থেকে কেউ শিখে ভালো কিছু করতেছে। হয়তো আপনি আমার মতো যারা ভাঙ্গা নৌকা বাইতে আসলাম ঘাঙ্গি, এরকম একটা কথা আছে না, এরকম বাচ্চি তারা হয়তো ভালো কিছু করতে পারতেছে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি সবাইকে এই জিনিসটা বলবো যে কখনোই এই জিনিসটা নিজেকে দোষ দেবেন না যে আমি একটা বাজে ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার ইউনিভার্সিটির রাস্তা খারাপ, আমার ইউনিভার্সিটি খারাপ, আমার ইউনিভার্সিটির ক্লাসরুম খারাপ, আমার ইউনিভার্সিটির ল্যাব খারাপ, আমার ইউনিভার্সিটির টিচাররা সঠিকভাবে পড়াতে জানে না, আমার ইউনিভার্সিটির এই জিনিসটা খারাপ, ওই জিনিসটা খারাপ, পানির ট্যাঙ্কি খারাপ, ওয়াশরুম খারাপ, বা খেলার মাঠ নেই, খেলার জন্য ভালো কোনো পরিবেশ নেই। এই জিনিসগুলো শুধু শুধু নিজেকে দোষ। আমাকে একজন একটা লোক কথা বলছিল যে সাকিব, তোমার বাপ অনেক বড় লোক, কিন্তু তোমার বাপ যদি গরিব হইতো, রিক্সা চালক হইতো, তাহলে কি তুমি তোমার বাপের পরিচয়টা মানুষের কাছে দিতে না? আমি বলছি হ্যাঁ আঙ্কেল, অবশ্যই দিতাম। ক লাইফে কিছু কিছু জিনিস তোমার কাছে আসবে যেগুলো হচ্ছে তোমার কাছে ছোটো মনে হবে, কিন্তু ওই জায়গা থেকে তুমি বড় কিছু করতে পারবে। আর ওই জায়গাগুলোকে কী করি আমরা, পরিচয় দিই না, মানুষের কাছে বলি না যে আমার এই জায়গাটার মধ্যে আমি আপাতত আছি। তো এইগুলো হচ্ছে আমাদের একটা মনের ভুল। মনের মধ্যে আমরা হচ্ছে হিংসা একটা কাজ করে, অহংকার একটা কাজ করে, ওই জিনিসটা মূলত আমাদেরকে ওইটা ডেকে রাখতে দেয়, কিন্তু সেটা প্রকাশ করতে দেয় না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি ওই কথাটা বলতে চাচ্ছি। হ্যাভ এ গুড ডে এভরিবডি, ভালো থাকবেন সবাই।